নমস্কার। অ্যাস্ট্রোফিল্ড অ্যাস্ট্রো অ্যানালাইসিসে আপনাদের সবাইকে স্বাগত, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। আমি শ্রী দেবব্রত। আজকে নিজের হাত নিজে দেখুন এই সেশনে আমি কিছু রোগের হাতের ওপরে পাম রিডিংয়ের মধ্যে কিছু রোগ নিয়ে আলোচনা করব। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি, শুক্র এই প্রভৃতির ক্ষেত্রে যে ক্ষেত্রগুলোতে কি কি চিহ্নাদি থাকলে বা ক্ষেত্রের মধ্যে কি কি শুভ চিহ্ন কিংবা অশুভ চিহ্ন থাকলে, শুভ চিহ্নের কথাটা আসছে না, অশুভ চিহ্নটা বিশেষ প্রযোজ্য থাকলে সেই জাতক বা জাতিকার মধ্যে কি ধরনের রোগের উৎপত্তি হতে পারে, কি ইন্ডিকেট করতে পারে রোগের। সুতরাং নিজের হাত নিজে দেখুন এই সেশনটার মধ্যে আমরা দেখে নেব কিভাবে আমাদের নিজের হাত থেকে আমরা দেখে নিতে পারবো, বুঝে নিতে পারবো যে কি কি রোগের একটা লক্ষণ এখানে অন্তর্নিহিত হয়ে রয়েছে। আমি তার আগে একটা কথা বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখতে হবে ধৈর্য ধরে, অনেক কিছু জানবার আছে। আমার প্র্যাকটিক্যাল সমস্তটাই প্র্যাকটিক্যাল, থিওরিটা থাকছে, থিওরির সঙ্গে প্র্যাকটিক্যালটা আমার এটাকে একটা মিশেল রেখেই আমি ভিডিওগুলো তৈরি করি আর কি। শেষ পর্যন্ত দেখতে হবে। লাইক করা না করার কোনো খুব একটা জরুরি নয়, শেয়ারটা অবশ্যই করতে অনুরোধ করব এবং সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী যেসব ভিডিওগুলো আপলোড হবে সেগুলো যেন আপনারা পেয়ে যান, বা আমার সমস্ত যা যা ভিডিও আছে সেটা আপনারা সহজে বুঝতে পারবেন, সহজ ভাষায় সহজভাবে, খুব নির্দিষ্টভাবে নির্দিষ্ট কিছু সূত্রাবলীর মাধ্যমে সেগুলোকে উল্লেখ করার চেষ্টা করেছি। এটা দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু যারা আমাকে দেখছেন, এর কোনো মানে নেই যে জ্যোতিষী হতে হবে। আর জ্যোতিষী শেখার অধিকার প্রত্যেক মানুষের আছে। একজন পামিস্ট্রি, সাধারণ মানুষও পামিস্ট্রি অধ্যয়ন করতে পারেন। একজন সাধারণ মানুষ যে কোনো কর্মে নিযুক্ত হন না কেন, অ্যাস্ট্রোলজিটাও তিনি শিখতে পারেন। শেখা অ্যাস্ট্রোলজির ফিল্ডটা সবার জন্য উন্মুক্ত রয়েছে, কারোর জন্য একটা নির্দিষ্ট নেই। সুতরাং এখানে এই বিষয়ে, এই গোপন গুপ্ত বিদ্যা বলুন বা গুপ্ত বিষয়ের জ্ঞান বলুন, এবং পৃথিবীর সবচেয়ে আদি শাস্ত্র, তার মধ্যেই জ্যোতিষশাস্ত্র একটা বিশেষ গুরুত্ব রয়েছে, যেটা এর মধ্যে একটা ম্যাজিক বলা যেতে পারে, একটা গূঢ় রহস্য রয়েছে, একটা ম্যাজিক রয়েছে এর মধ্যে। এবং আমরা চেতন মনের মধ্যেই থেকে আমরা সেই ম্যাজিকটাকে চাক্ষুষ করতে পারবো, চেতন মনস্কের মধ্যে থেকেই করতে পারবো। তাই আমার অনুরোধ, আমি বারবার সবাইকে একইভাবেই উদ্দীপিত করেছি, সাধারণ মানুষ তাঁরাও অ্যাস্ট্রোলজি শিখতে পারেন। অ্যাস্ট্রোলজার, বিভিন্ন অ্যাস্ট্রোলজার আছেন, জ্যোতিষীরা রয়েছেন। এখন জ্যোতিষীর সংখ্যা অনেক বেশি, তবে প্রকৃত অর্থে যে জ্যোতিষী যাকে আমরা বলবো, সেই জায়গাটা বোধহয় অভাব এখনও রয়েছে। বোধহয় কেন, অবশ্যই রয়েছে। সঠিকভাবে সেই জায়গাটা ঠিক শেখা হচ্ছে না। সুতরাং সঠিকভাবে শেখার জন্য, সঠিকভাবে উপলব্ধি করার জন্য আমি বারবার সাধারণ মানুষকেই উদ্দীপিত করেছি। আপনারা যারা দেখছেন আমার এই ভিডিও, সবাই কিন্তু জ্যোতিষশাস্ত্রের প্রতি একটা আগ্রহ, একটা অপেক্ষা রাখতে অনুরোধ করব। কারণ বিভিন্ন সময়, আজকে আপনার সময় ভালো আছে, সময় যখন খারাপ হবে তখন আপনি জ্যোতিষীর কাছে যাবেন, কিংবা কখন আপনার ভালো সময়, কখন আপনার খারাপ সময়, তখন আপনি নিজেই বুঝতে পারবেন। কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। তাই আমি শিক্ষার বিষয়ে বেশি জোর দিচ্ছি। আমি কখনো আমার ভিডিওতে কখনো স্টোন বিক্রি করার কথা বা রেমিডিয়াল পার্টটা আমি বিশেষভাবে আলোচনা করি না। সুতরাং শিক্ষা গ্রহণ, এই জায়গাটা টোটাল এডুকেশনাল স্টাডি
স্টাডিজের কথার মধ্যে আমি সবসময় কিন্তু এটা সবাইকে সেইভাবেই আমি প্ররোচিত করার চেষ্টা করছি, যাতে সবাই কিছু না কিছু জানতে পারেন, সঠিকভাবে জানতে পারেন। এটা হচ্ছে আমার একমাত্র ইচ্ছে। তাই আমি বিভিন্ন টপিক নিয়ে, সাধারণ টপিক বা যেগুলো আরও কিছু অ্যাডভান্স লেভেলের টপিকগুলো খুব সাধারণভাবে তুলে ধরার চেষ্টা করি। এটা সেই জন্য আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা সবাই যারা দেখছেন আমার এই ভিডিও, সবাইকে অনুরোধ করব তারা যেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন এবং রিমার্কস থাকলে অবশ্যই রিমার্ক করবেন, মন্তব্য থাকলে নিশ্চয়ই করবেন কমেন্ট বক্সে গিয়ে, সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার তো অবশ্যই করবেন। লাইক করতে হবে কোনো মানে নেই। সুতরাং চলে আসি আমরা আলোচ্য প্রসঙ্গে চলে আসি। আমি পামের ওপরে বলেছি কী ধরনের রোগ আমরা বুঝতে পারবো, কোন কোন ক্ষেত্রে কী কী চিহ্নাদি থাকলে, কী কী লক্ষণ থাকলে, কী কী কম্বিনেশন থাকলে কী ধরনের রোগের উৎপত্তি হতে পারে, সেইটা নিয়ে আমি আলোচনা করব। সরাসরি আমি আমার স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনটার মধ্যে আমি একটা চার্ট আগে থেকে দিয়ে রেখেছি, এটা পামের জাস্ট একটা ছবি নিয়েছি। এই পামের ছবি যেটা নিয়েছি আমরা সবাই কম বেশি এতদিনে জেনে গেছি কোনটা কার ক্ষেত্র। এটা বুধের ক্ষেত্র, এটা রবির ক্ষেত্র, এটা শনির ক্ষেত্র, এটা বৃহস্পতির ক্ষেত্র, এটা শুক্রের ক্ষেত্র। শুক্রের উপরে থাম যেটা বলা হচ্ছে, বৃদ্ধাঙ্গুষ্ঠ যেটাকে দুটো পর্ব, এটা একটা উইল পাওয়ার, এটা হচ্ছে রিজন যেটাকে বলা রয়েছে, এটা উইল লজিক পাওয়ার, এবং এটা প্যাশন অর্থাৎ লাভ অ্যাক্টিভিটিস, লাভ রিলেটেড, ভালো লাগা, ভালোবাসা, কাম প্রবৃত্তি, যাই বলুন না কেন, এই প্যাশন ব্যাপারটা এখান থেকে বিচার্য ফ্যানাসির জায়গা থেকে। কম বেশি এটা সবাই জানি। মন মানসিকতার কারক হচ্ছে মুন অর্থাৎ চন্দ্র মানসিকতার মন বলতে মন মানসিকতার কারক হচ্ছে মুন, দ্যাট ইজ চন্দ্র, বাংলা আমরা বলছি। মার্স বলতে এটা মঙ্গলের এই ক্ষেত্রটা অর্থাৎ হৃদয় রেখার নিচে যে অংশটা, এই অঞ্চলটা জুড়ে হৃদয় রেখা এবং এই শিরোরেখার মধ্যবর্তী অংশটা এবং শেষ প্রান্তে, এইদিকে কনিষ্ঠার শেষ প্রান্তে পার্শ্ববর্তী জায়গায়, এটাকে বলা হচ্ছে মার্সের ক্ষেত্র অর্থাৎ মঙ্গলের উচ্চ ক্ষেত্র বলা হচ্ছে। এটা মঙ্গলের নিচ ক্ষেত্র বলা হচ্ছে, আর এটা মঙ্গলের সমতল ক্ষেত্র বলা হচ্ছে। এছাড়া আমাদের এই আমাদের ট্র্যাডিশনাল নিয়মে, সনাতনী জ্যোতিষে, আমাদের ভারতীয়ভাবে আমরা এটাকে মঙ্গল ধরছি, এটাকে রাহু ধরছি, এই সমতল ক্ষেত্রটাকে কেতু বলে আমরা ধরছি। সুতরাং এগুলো আমাদের জানা হয়ে গেছে। কোনটা কার আঙুল সেটাও জানা হয়ে গেছে। এটা শনির আঙুল, এটা বৃহস্পতির আঙুল, রবির আঙুল, এটা বুধের আঙুল, এগুলো সব জানা হয়ে গেছে। এখানে উইল পাওয়ার বলেছি, অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠের মধ্যে বিশেষ একটা ব্যাপার রয়েছে। বৃদ্ধাঙ্গুষ্ঠের আমিও আগে আলোচনা করেছি, তাদের বৃদ্ধাঙ্গুষ্ঠ অর্থাৎ এই থামের লো সেটেড অ্যান্ড আপ সেটেড অ্যান্ড নর্মাল সেটেড হলে কী অবস্থা হবে, কী ব্যাপার, কী বিষয়গুলো হবে, সেটা চিরগ্রামী পাঠেও কম বেশি আলোচনা করেছি। বিস্তর আলোচনা না করলে কম বেশি করেছি, কারণ আমার সমস্তটা হরস্কোপের উপর বেশি করে আমার ফোকাসিং আছে, পামের ওপরে খুব কম আছে। তবে পামের ওপরে আমি কিছু আলোচনা শুরু করেছি, সবে শুরু করেছি না, প্রায় অনেকগুলো ভিডিও আমি ছেড়েছি। তো সুতরাং আমি আজকে চলে আসবো শুধুমাত্র এক একটা ক্ষেত্র বিশেষে আমি যাব। ভিডিওটা বেশি লম্বা করব না, দীর্ঘায়িত বেশি করব না, কারণ দীর্ঘায়িত ভিডিও অনেকে দেখতে চান না বা সেটাকে ধৈর্যের অভাব ঘটে, আমি জানি। খুব অল্প কথায় সঠিক কথাটা তুলে ধরার চেষ্টা করব, তাই আমি এক একটা ক্ষেত্র নিয়ে আলোচনা করব। আমি আজকে চলে আসবো মুন, চন্দ্রের ক্ষেত্র। চন্দ্রের ক্ষেত্র যেটা আমি আগেই বলেছি, মন মানসিকতার জায়গাটা, চন্দ্রের জায়গা থেকে আমরা বিচার করব। চন্দ্র হচ্ছে জলের কারক, জলীয় পদার্থ, জলীয় বিষয়ের কারক। 73% জলীয় জল আমাদের শরীরের মধ্যেই রয়েছে, রক্ত সহ সমস্ত আর কি, রক্তরস, রক্ত, জলীয় অংশটা, সরস অংশটা, সেটা কিন্তু 73% রয়েছে আমাদের শরীরের মধ্যে। সুতরাং চন্দ্রের একটা বিশেষ ভূমিকা রয়েছে অ্যাস্ট্রোলজির ওপরে, হরস্কোপের ওপরে, যেরকম পামের ওপরে সেরকম রয়েছে বিশেষভাবে। এবং এই চন্দ্রের ক্ষেত্রটাকে এখানে হিরোর কনসেপ্ট অনুযায়ী, হিরো না, অনেকেরই কনসেপ্ট এটা রয়েছে, অনেকেরই, যেটা চন্দ্রের ক্ষেত্রটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা আপার অ্যান্ড একটা লোয়ার লুনার। আর রবির ক্ষেত্রটাকে বলা হচ্ছে, এটা অ্যাপোলো বলে,
নামকরণ করা রয়েছে, সেটা ওয়েস্টার্ন নেমসগুলো রয়েছে এটাতে। আর যেরকম জুপিটার আছে, স্যাটার্ন আছে, সেরকম তো ইংলিশ নেমগুলো বা ল্যাটিন ভাষা থেকে চলে এসেছে। তো আমি আজকে চন্দ্রের ওপরে কিছু কিছু শুভ অশুভ চিহ্নাদির মাধ্যমে বা চন্দ্র কি ইঙ্গিত করে তার মাধ্যমে কিছু আমি তুলে ধরার চেষ্টা করি। চন্দ্রের ক্ষেত্রটা বিশেষ করে জল জাতীয় রোগ, জলে বিপদ, এই ধরনের বিষয় আসবে আপাতভাবে বা সাধারণ অর্থে। তার মধ্যে ঠান্ডা লাগা, শ্বাসকষ্টাদি রয়েছে, হাঁপানি রয়েছে, রক্ত সংক্রান্ত রোগ রয়েছে, জলে ভাঁড়া রয়েছে, কিংবা জলজ যে কোনো ধরনের রোগ, সেটা আমরা চন্দ্রের জায়গা থেকে পাচ্ছি। এছাড়া চন্দ্রকে পুষ্টির কারক গ্রহ বলা হয়েছে। এগুলো মূল কনসেপ্ট, এগুলো এই কনসেপ্ট থেকে সরা যাবে না। তাই চন্দ্র পুষ্টির কারক গ্রহ, সুতরাং চন্দ্রের ক্ষেত্র যদি খুব খারাপ অবস্থায় থাকে তাহলে সেটা পুষ্টির হ্রাস ঘটবে, পুষ্টি বৃদ্ধিতে সাহায্য করবে না, শারীরিক সমস্যা আসবে, ইমিউন সিস্টেমটাকেও কিছু না কিছু খারাপ করবে। সবচেয়ে প্রধান বিষয়, চন্দ্র মানুষের মনের কারক, মনটাকে নিয়ন্ত্রণ করছে চন্দ্র। ফলে চন্দ্রের ক্ষেত্র এবং হৃদয় রেখা বলে দেবে, চন্দ্রের ক্ষেত্র এবং হৃদয় রেখা, মন মানসিকতার জায়গায় হৃদয় রেখা, হার্ট লাইন সেটাকে নির্দেশ করে, সেটা বলে দেবে সে মানসিকভাবে কতটা দুর্বল কিংবা সবল। চন্দ্রের ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে, অনেকের ক্ষেত্রে আমি দেখেছি জলে যেমন বিপদ ইঙ্গিত করেছে, মৃত্যু হয়তো হয়নি, জলে বিপদ ইঙ্গিত করেছে কম বেশি। আবার অনেকের ক্ষেত্রে দেখেছি শ্বাসকষ্ট, হাঁপানি, এই ধরনের রোগের একটা প্রবণতা বা প্রকোপ রয়েছে। তবে হাঁপানির ক্ষেত্রে আরেকটা জিনিস আমাকে অ্যাডিশন করতে হবে। অনেকগুলো বিষয় আসছে হাঁপানির ক্ষেত্রে, অনেকগুলো সিমটম আসলে হাঁপানি জায়গাটা চলে আসে। শ্বাসকষ্ট, বাড়াবাড়ি হাঁপানি যেটাকে বলা হচ্ছে, সেটা চন্দ্রের ক্ষেত্র অশুভ চিহ্নযুক্ত হবে এবং ক্রস চিহ্ন থাকবে, তিল থাকতে পারে। চন্দ্রের ক্ষেত্রটা স্ফীত হতে পারে। স্ফীত হলে কি হবে, এটা ফ্লেবি বা স্ফীত হলো অথচ অশুভ চিহ্ন থাকলো, তাহলে কিন্তু সেটা মিউকাস রিলেটেড এক বড় ধরনের সমস্যা থাকবে বারে বারে। এবং ঠান্ডা লাগা, কোল্ড কফ, এটা তো সবসময় লেগেই থাকবে। ঠান্ডা অর্থাৎ শ্লেষ্মাটা বেশি পরিমাণে থাকছে, আধিক্য থাকছে, সেই শ্লেষ্মা সবসময় সেই ইয়েগুলোতে, যে ডাকগুলোতে কিন্তু অবরুদ্ধ হয়ে যাচ্ছে, শ্বাসনালীটা অবরুদ্ধ হয়ে যাচ্ছে, লাংসে গিয়ে জমে যাচ্ছে, সুতরাং তাতে শ্বাসকষ্টটা হচ্ছে। এটা যেরকম ঠিক, পাশাপাশি হাঁপানির ক্ষেত্রে আরও একটা কতগুলো লক্ষণ আমি দেখেছি, সেটা বলি। দেখেছি মনে হয় নির্দিষ্ট আর কি, সেটা হচ্ছে একই সঙ্গে আঙুলগুলো, প্রত্যেকটা হাতের নখের যে মানে আঙুলগুলো যে নখ বলছি, এই নখের আকৃতিটা বাল্বের মতো হবে, বাল্ব আকৃতি নখ হবে। এবং চন্দ্রের ক্ষেত্রে অশুভ চিহ্ন থাকবে, বৃহস্পতির ক্ষেত্রে অশুভ চিহ্ন থাকবে, শনির ক্ষেত্রেও তিল থাকলেও আমি দেখেছি অনেক ক্ষেত্রে হাঁপানি বা শ্বাসকষ্টের রোগটা চলে আসছে। কিংবা শনির ক্ষেত্র থেকে একটা কোনো সূক্ষ্মরেখা, এক বা একাধিক সূক্ষ্মরেখা বৃহস্পতির ক্ষেত্রের দিকে অভিমুখে যেতে দেখছি। পুরো যে চলে গেছে তা না, জাস্ট অনেকগুলো ইররেগুলার সাইন বৃহস্পতির দিকে ইতস্ততভাবে ছড়িয়ে রয়েছে বা বর্ধিত হয়ে রয়েছে বলে মনে হচ্ছে। এক্ষেত্রে যেরকম হাঁপানির বিষয়টাও থাকে জয়েন্ট পেন, এই জয়েন্ট পেনগুলো, আর্থ্রাইটিস, বাত, জয়েন্ট পেন, এসব জায়গায় কিন্তু এটাও ইন্ডিকেট করে। সুতরাং শ্বাসকষ্টের জন্য বা হাঁপানির জন্য যে বিষয়গুলো, সেটা হচ্ছে একসঙ্গেই আমাকে কতগুলো কম্বিনেশন দেখতে হবে। চন্দ্রের ক্ষেত্র যদি উচ্চ থাকে তাতে ক্রস চিহ্ন থাকে, মারাত্মক রকমের আবেগপ্রবণ তাদের মধ্যে দেখা যায়, খুব ইমোশনাল হয়ে যায় এরা ভীষণভাবে। আর এই অবস্থায় হেডলাইন, হঠাৎ করে হেডলাইনটা, মোটামুটি আপনারা জানেন হেডলাইনটা, এই যে হেডলাইন আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, আমাদের এইটা হচ্ছে হেডলাইন। এই হেডলাইনটা হঠাৎ করে এইখানে সোজা আসছিল, তারপরে হঠাৎ করে বেঁকে যাওয়া, মানে এরকম লোয়ার লুনার পার্টের দিকে একদম শেষের দিকে চলে যায়। এই অবস্থায় যদি থাকে তার মধ্যে কিন্তু সুইসাইডিয়াল টেন্ডেন্সি
বেশি করে মৃত্যুকে আহ্বান করে, মৃত্যু নিয়ে বেশি পড়ে থাকে, কবে মৃত্যু ভয় বা মৃত্যুর সঙ্গে একটা কবে মৃত্যু আসবে বা এরকম একটা ব্যাপার, মানে মৃত্যুকে আলিঙ্গন করার মতো অবস্থা। সেই জন্য আমরা সুইসাইডাল টেন্ডেন্সি বা মৃত্যু কামনা এর মধ্যে অধিকভাবে থাকি। দ্বীপ চিহ্ন আয়ারল্যান্ড সাইন চন্দ্রের ক্ষেত্রে যদি থাকে, জাতিকার মধ্যে কর্মশক্তি হ্রাস পায়, কাজ করতে চায় না, তাদের উৎসাহ থাকে না এবং কল্পনা শক্তিটাও হ্রাস পায়। কিছু কিছু কল্পনা শক্তি আমাদের প্রয়োজন আছে মানুষের জীবনে বাঁচতে গেলে, ভালোবাসতে গেলে, আনন্দে থাকতে গেলে। কিছু কল্পনা, কিছু ইমাজিনেশনস সেগুলো থাকতে হবে, কিছু ইমোশনসও থাকতে হবে, না হলে কিন্তু ভালো লাগার বিষয়টা থাকে না। শুধুমাত্র ভালোবাসার ক্ষেত্রে ভালো লাগা, ইমোশন, আবেগ এটা কাজে লাগবে তা নয়। বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে একজন কবি সেটা লিখবে, তার লেখার মধ্যে তার ইমোশন, তার ইমাজিনেশনস, কল্পনা শক্তি কাজে লাগে। সুতরাং এই জায়গায় যদি দ্বীপচিহ্ন থাকে সেটা কিন্তু তার অন্তরায় হয়ে দাঁড়াবে। সার্কেল সাইন বৃত্তচিহ্ন অনেক ক্ষেত্রে ভালো করে, আবার অনেক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ভালো করে, কিছু ক্ষেত্রে আবার খারাপ করে। কিন্তু চন্দ্রের ক্ষেত্রে এই বৃত্ত সার্কেল সাইনটা জলের ডোবার কিন্তু ভীষণভাবে একটা ইঙ্গিত করে। জলে ডুবে যাওয়া বা ডুবে গিয়ে মৃত্যু হওয়া, যদি তার লাইফ লাইনটা কাটা থাকে, সেই বয়সে জলে ডুবে মৃত্যু হবেই হবে। যদি কোনো রকম রিপেয়ার লাইন না থাকে তাহলে জলে ডুবে মৃত্যু, বা জলেই ফাঁড়া নির্দেশ করছে, জলে পড়ে গিয়ে লঞ্চে যাচ্ছে, লঞ্চ ডোবাতে জলে ডুবেছে মারা যেতে পারে। সাঁতার কাটছে, জলে ডুবে গেল, কোনো না কোনো বিপদ জলেই ভীষণভাবে বিশেষভাবে এটা ইঙ্গিত করে। চন্দ্রের ক্ষেত্রে যখন আমরা ভ্রমণ রেখা দেখতে পাবো, এই যে ভ্রমণ রেখা, এইখান থেকে রেখাগুলো এখানে ছবিতে নেই, আমি এমনি একটা ইমেজ নিয়েছি। এই ইমেজ থেকে কিছু কিছু নাম দেওয়া রয়েছে, সেটা আপনারা এটা দিয়েছে এই কারণে এটা দেখে বুঝতে পারবেন কোনটা কোন লাইন, কোনটা কি রেখা সেটা দেওয়া রয়েছে, তাই এটা আমি ইয়ে করেছি। এইটা যদি ভ্রমণ রেখা, এইখান থেকে আয়ুরেখা থেকেও আসতে পারে, আবার আয়ুরেখা থেকে আসতে পারে, কিংবা ভাগ্যরেখা থেকেও আসতে পারে, কিংবা আলাদা করে এখানে আসতে পারে। এই যে ভ্রমণ রেখা, এরকম একাধিক, যদি এটা মোটা হয়ে গেল আমার, এটা মোটা না করে সরুটা নিই, ভালো হবে। হ্যাঁ, এইগুলোকে ভ্রমণ রেখা বলা হচ্ছে। এরকম একাধিক ভ্রমণ রেখা থাকতে পারে, এরকম। এই যে রেখাগুলো, এটাকে হচ্ছে ভ্রমণ রেখা। এই ভ্রমণ রেখাগুলো যদি এরকম যেরকম আমি ড্র করলাম সেইভাবে থাকে, সুন্দর হবে, আঁকা মাকা থাকবে না, ডিপ থাকবে, একাধিক থাকবে, তাহলে বুঝবে তার কিন্তু ভ্রমণ হবে। ভ্রমণে কোনো রকম সে ভ্রমণে আনন্দ পাবে, দেশ বিদেশে গিয়ে সে আনন্দ উপভোগ করবে, তার সার্থক ভ্রমণ হবে। এক কথায় সার্থক ভ্রমণ হবে, দেশে হোক বিদেশে হোক সার্থক ভ্রমণটা হবে। কিন্তু যদি এই ভ্রমণ রেখা এরকম এঁকে বেঁকে থাকে, কাটা কাটা, এই হবে কাটা কাটা, বোঝাতে পারছি আশা করি। এরকম কাটা কাটা থাকবে, সুষ্ঠুভাবে যাবে না, ব্রাঞ্চেস হয়ে যাবে এরকম। তখন এই ভ্রমণ রেখার মধ্যে কিন্তু তার, যখন সে ভ্রমণ করবে, বিদেশ ভ্রমণ হোক, তার ভিন রাজ্যে ভ্রমণ হোক, দেশে বা বিদেশে যাই হোক না কেন, সেখানে তাদের এই ভ্রমণের মধ্যে, অর্থাৎ এই ভ্রমণের মধ্যে তার দুঃখ কষ্ট থাকবে, শরীর খারাপ হতে পারে, তার সমস্যা থাকবে, সার্থক কিন্তু ভ্রমণটা সেখানে হবে না, তার বাধা থাকবে ভীষণভাবে, কাজ সফলও হবে না, এবং সে বিভিন্নভাবে হ্যাকেল হবে। যে কাজে যাবে কাজ সফল হবে না, বাইরে গিয়ে বেড়াতে গিয়ে বা ভ্রমণ করতে গিয়ে বিদেশে গিয়ে অসুস্থ হয়ে পড়লো, তাই তার ভ্রমণ সার্থক হবে না। এবার বলবো, চন্দ্রের ক্ষেত্রে যদি চাপা থাকে,
চন্দ্রটা ফ্লেবি হলো না, চন্দ্রের ক্ষেত্রটা একদম চাপা, অর্থাৎ মাংসলটা দেখা যাচ্ছে না, একদম চাপা, শুধুমাত্র চাপলে হাড়ের আপনি একটা ট্রেস পাচ্ছেন, মাংস ব্যাপারটা নেই, ফ্লেবি ব্যাপারটা নেই, নরম ব্যাপারটা নেই, সুতরাং চাপা, যেন মাংস নেই সেখানে। আমি এই অবস্থার কথা বলছি। সেখানে যদি স্বাস্থ্যরেখা কাটা কাটা থাকে, স্বাস্থ্যরেখা বলতে এই যে হেপাটিক লাইন বলা যায়, এটা স্বাস্থ্যরেখা বলা হয়। এত সুন্দর করে সবার নাও থাকতে পারে, যেভাবে অলঙ্কৃত করে সোজা রেখে দেওয়া হয়েছে এরকম হেপাটিক লাইনটা নাও থাকতে পারে। হেপাটিক লাইন অনেক সময় এটাকে দ্য লাইন অফ মার্কারি বলা হচ্ছে, অনেক সময় অ্যাকচুয়াল লাইন অফ মার্কারি এইখান থেকে কোনো রেখা যদি উদিত হয়, এই ক্ষেত্র থেকে কোনো রেখা উদিত হয়ে যখন এদিকে প্রসারিত হবে, বিভিন্ন দিকে প্রসারিত হতে পারে, কিন্তু উঠবে এইখান থেকে, নির্গত হবে এখান থেকে, এবং সে বিভিন্ন জায়গায় বিন্যস্ত হতে পারে, তার প্রবাহপথ ভিন্ন হতে পারে। আর হেপাটিক লাইনটা কিন্তু এখান থেকেই উঠবে, ছোট্ট হতে পারে, এইটুকু হতে পারে, অনেক এই সামান্য হলো, কাটা কাটা হলো। তো আমি যেটা বলতে চাইছি, এখানে চন্দ্রের ক্ষেত্র চাপা হবে এবং হেপাটিক লাইনটা, অর্থাৎ এই যে রেখাটা আমরা স্বাস্থ্য রেখা বলছি, যেটা হেপাটিক লাইন বলে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি, কিন্তু স্বাস্থ্য রেখা, এই স্বাস্থ্য রেখাটা এরকম কাটা কাটা হবে, এরকম কাটা কাটা হবে, এরকম কাটা কাটা হবে, এইভাবে যাবে কাটা কাটা। স্বাস্থ্য রেখাটা যদি কাটা কাটা থাকে এবং চন্দ্রের ক্ষেত্রটা চাপা থাকে, সেই স্বাস্থ্য রেখাটা এখান থেকে উঠতে পারে, এই গেল এখানে ব্রেক হলো, আবার এই গেল এখানে ব্রেক হলো, এরকম করে যদি যায়, তাহলে এই যে হেপাটিক লাইন বা স্বাস্থ্য রেখা যদি এই অবস্থায় থাকে, তার মধ্যে পিত্তজনিত রোগের একটা সমস্যা থাকবে, বাইল রিলেটেড একটা সমস্যা থাকবে, অর্থাৎ বাইলের একটা সিক্রেশন বা বাইলের সোর্স অফ বাইলটা কম থাকবে, পিত্ত ঠিক মতো সোর্স, মানে পিত্তের সোর্স তৈরি হবে না, পিত্ত ঠিক মতো তৈরি হতে পারছে না, অর্থাৎ লিভারের জায়গাটাও ড্যামেজ আছে। সেক্ষেত্রে অবশ্যই বৃহস্পতির ক্ষেত্রটাও দেখতে হবে, বৃহস্পতির ক্ষেত্রটা খুব একটা ভালো থাকবে না, বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকতে পারে, ক্রস চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে একদিকে ভালো, কিছুটা ভালো, আবার স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা ভালো কথা বলে না, তবে স্কোয়ারটা সবসময় ভালো বৃহস্পতির ক্ষেত্রে, বিশেষ করে অনেক জায়গায় ভালো সেটা। তো এখানে এই হেপাটিক লাইন বা স্বাস্থ্য রেখা যদি এই ধরনের থাকে, মুন অর্থাৎ চন্দ্রের ক্ষেত্রটা খুব চাপা থাকে, তাদের মধ্যে পিত্তজনিত ঘাটতি থাকবে, যার ফলে ইনডাইজেশন প্রবলেম থাকবে, পাকস্থলী স্টমাকের একটা সমস্যা থাকবে, এবং হজম শক্তির তো দুর্বলতা থাকবে, সেটা বললাম, খিদে না পাওয়ার একটা ব্যাপার থাকবে, হজমের গোলমাল, পেটের সমস্যা থাকবে, কিংবা পেটে জটিল ধরনের একটা পীড়া আসতে পারে। ইভেন তার গল ব্লাডার স্টোনটাও অবান্তর নয়। এই জায়গাটা কোনো রকম একটা রেখা যদি এখান থেকে, কিংবা এই রেখাগুলো হেপাটিক লাইনটা যদি বুধের দিকে অগ্রসর হতে থাকে আর এইরকম অবস্থা থাকে, চন্দ্রের ক্ষেত্রটা এরকম চাপা থাকে, তাহলে তাদের মধ্যে গল ব্লাডার স্টোনটা আসবে। কিন্তু স্টোন আসতে গেলে শনির একটা জায়গা খারাপ হতে হবে, শনির জায়গাটা বিশেষভাবে ভালো হবে না, শনি খারাপ হতে হবে, শনির খুব প্রভাব থাকবে। অর্থাৎ আমরা যখন পাম্প দেখবো, পাম্প রিড করবো, অনেক কিছু কম্বিনেশন দেখবো, তাহলে আমরা অ্যাডভান্স পাম্পটা বুঝতে পারবো। সিম্পল পাম্প যেটা হাতে রেখা গঠন দেখলে বা আমরা পড়লে সাধারণভাবে বুঝে নিতে পারি, কিন্তু যখন এটাকে অ্যাপ্লাই করবো, তখন আমাদের কিছু কম্বিনেশনে আসতে হবে। রেখার কম্বিনেশন বলতে রেখাকে রেখার সমন্বয় হতে হবে কোনো মানে নেই। প্রত্যেকটা জায়গায় ক্ষেত্রটা দেখতে হবে, হাতের গড়ন দেখতে হবে, গঠন দেখতে হবে, তাদের রেখাগুলোর প্রবাহ দেখতে হবে, কোন দিকে তাদের ইন্ডিকেশনগুলো কোন দিকে আছে, এই সমস্ত দেখে একটা জায়গায় আমাদের সিদ্ধান্তে আসতে হবে। গ্রিলিং সাইন, যেটা জাল চিহ্ন আমরা বলি, গ্রিলিং সাইন যদি থাকে চন্দ্রের ক্ষেত্রে, আমি আজকে বলছি, সেই ব্যক্তি, সেটা জাতক জাতিকা যেই হোক না কেন, রেস্টলেসনেস হবে, খুবই ছটফটে টাইপের হবে, অশান্ত, এবং অ্যাংজাইটি থাকবে ওর মধ্যে, ভীষণ উদ্বিগ্ন থাকবে, এবং সে ভীষণ প্রত্যেকটা কাজে অসন্তুষ্ট থাকবে, প্রত্যেকটা বিষয়ে সে অসন্তুষ্ট ফিল করবে। এটা হচ্ছে যদি গ্রিলিং সাইনটা থাকে চন্দ্রের ক্ষেত্রে। এবং একই সঙ্গে এই যে দেখলাম গ্রিলিং সাইনটা এখানে দেখছি, গ্রিলিং স্ট্রেট নেট,
গ্রিলিং হচ্ছে স্ট্রেট একদম নেট। চন্দ্রের ক্ষেত্রে যদি এরকম গ্রিলিং সাইন থাকে নেটের মতো, এরকম এরকম রেখাগুলো যদি থাকে বেশি, তাহলে এই চিহ্নটা থাকলে আমি বলেছি রেস্টলেসনেস হবে, ডিসকন্টেন্ট হবে। ডিসকন্টেন্ট বলতে যেটা অসন্তুষ্টি আর কি, অ্যাংজাইটি থাকবে তার মধ্যে। তবে একই সঙ্গে হৃদয় রেখাটাও দেখতে হবে, কারণ মন মানসিকতার জায়গাটা যখনই আমাদের অসন্তুষ্টি, উদ্বিগ্নতা, মনের অস্থিরতা থাকবে, তখন আমাদের অবশ্যই হৃদয় রেখা দেখতে হবে। হৃদয় রেখা বাদ দিয়ে কিন্তু আমরা এটা একটা সিদ্ধান্তে আসতে পারবো না। তো হৃদয় রেখার শৃঙ্খল যুক্ত হতে হবে, ডাউনওয়ার্ডস লাইন থাকবে, আপওয়ার্ডস নয়, ডাউনওয়ার্ডস লাইন ফ্রম হার্ট লাইন। এবং অশুভ শিরোরেখাটা, হেডলাইনটা খুব একটা ভালো হবে না, সবল হবে না। তখন কিন্তু সেই জাতক জাতিকার মধ্যে এই সব কম্বিনেশন একসঙ্গে থাকলে তার মধ্যে আমরা দেখব যে পাগলামিটা ওর মধ্যে থাকবে, পাগল গোছের কথাবার্তার মধ্যে অবিন্যস্ত, ইভেন সে পাগলও হতে আমরা দেখেছি। দেখবেন, লক্ষ্য করবেন, আপনারা খেয়াল করবেন, এটাকে অনেকের শেখার আছে। তো এখানে একটা কথা আমি বলি, অনেকের কাছ থেকে শুনবেন, আপনারা শুনবেন, আমিও শুনেছি, যে এই ভাগ্যরেখা বলা হচ্ছে ভাগ্যরেখা থাকা থেকে না থাকা ভালো। এটা কিন্তু আমি মানতে পারছি না। ভাগ্যরেখা অবশ্যই ভালো থাকলে তার লাভ তাকে সাপোর্ট করবে, অবশ্যই করবে। তবে শনির ক্ষেত্রটা ভালো হতে হবে। শনির ক্ষেত্র ভালো না হলে কিন্তু হৃদয় রেখা, এই রেখা বলছি, আমার ফেথ লাইনটা অর্থাৎ ভাগ্যরেখাটা খুব ভালো কথা বলতে পারবে না। এছাড়াও অন্যান্য কিছু বিষয়গুলো আমাদের দেখতে হবে। তবে ফেথ লাইনটা চন্দ্রের ক্ষেত্র থেকে উঠুক, কিংবা এখান থেকে উঠুক, কিংবা আয়ুরেখা থেকে যাক, যেখান থেকেই যাক না কেন, কিংবা সেপারেটলি যাক, মণিবন্ধ রেখারও একটু উপর থেকেই যাক, বা মণিবন্ধের সঙ্গে টাচ করুক, এটাও করতে পারে। যদি তাই হয়, হৃদয় রেখা, সরি আমি বলছি, এটা হচ্ছে ভাগ্যরেখা যদি সবল হয়, সরল হয়, ভাঙা ভাঙা থাকবে না, স্ট্রেট একেবারে শনির ক্ষেত্র পর্যন্ত, শনির ক্ষেত্র পার করবে না, শনির ক্ষেত্র পর্যন্ত কি সেখানে থামবে, তাহলে তার কিন্তু ভাগ্যটা অবশ্যই তাকে সুপ্রসন্নই বলবে। এটা অনেকের ক্ষেত্রে কিন্তু মতান্তর আছে, সেটাও আমরা শুনে থাকি। তাই অনেকে বলেছে ভাগ্যরেখা থাকার থেকে না থাকা ভালো, এটা ঠিক না। ভাগ্যরেখা যদি, যদিও এটা আমার বিজিজের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা আমি মাথায় আসলো, হঠাৎ করে মনে পড়লো, তাই এখান থেকে বলছি যে এখান থেকে কারো যদি ভাগ্যরেখা এখান থেকে উদিত হয় বা এখান থেকে উদিত হয়, তাহলে ওদের খুব দেরিতে ওর ভাগ্যোদয় হয়। সুতরাং এটা, এই বিষয়টা লক্ষ্য করেছি। তাই তার অ্যাক্টিভিটিস, তার ফাংশন, তার রিফ্লেকশনটা কিন্তু আমরা ঠিক দেখতে পাবো এইভাবে চিন্তা করলে। তবে এটা বলা যেতে পারে হেপাটিক লাইন বা স্বাস্থ্যরেখা থাকার থেকে, মানে হিজিবিজি স্বাস্থ্যরেখা, এই যে স্বাস্থ্যরেখা যেটা খুব সুন্দর সরলভাবে উঠে গেছে, যেটা বুধ রেখাও বলা যেতে পারে অনেকের মনে হয়, সোজা গেলে সরল সোজা গেলে এটা কিন্তু যথেষ্ট ভালো। সুস্বাস্থ্যের অধিকারী হবে, ব্যবসায়িক বুদ্ধি থাকবে, বুদ্ধিমত্তা, অ্যাটলিস্ট বুদ্ধির প্রখরতা থাকবে, এগুলো বোঝাবে। তো অবিন্যস্ত বা ভাঙা ভাঙা স্বাস্থ্যরেখা থাকার থেকে আমি বলবো সেটা না থাকা ভালো, একদম থাকবে না, সেটা অনেক ভালো। আর যদি কারো ভাগ্যরেখা না থাকে, রবি রেখা থাকে, সুন্দর একটা রবি রেখা থাকলো, তাহলেও কোনো সমস্যা নেই। তার ভাগ্য যেসব চলে গেল তা নয়, তাহলে রবি রেখাও তাকে অনেকটা সাহায্য করবে। দেখা গেল সে অনেক বড় বড় জায়গায়, সে বড় বড় র্যাঙ্ক বা সরকারি বড় বড় জায়গায় সে চাকরি করছে, বা বড় কর্মকর্তা হিসেবে তিনি নিযুক্ত আছেন। এইভাবে আমাদের দেখার উপায়। আমি আজকে এখন এই ভিডিওতে শুধুমাত্র চন্দ্রের ক্ষেত্রে কী কী চিহ্নাদি থাকলে, কী অবস্থা থাকলে, কার সঙ্গে কী কম্বিনেশন থাকলে, অন্যান্য রেখাগুলোর সঙ্গে দেখে, অন্যান্য ক্ষেত্রগুলোর সঙ্গে দেখে এটা বললাম রোগের জায়গা। এরপরে আমি বিভিন্ন ক্ষেত্রের জায়গাটা, এক একটা ক্ষেত্রের এক একটা ভিডিও করবো, তাও কমপ্লিট হবে না, যদিও আরও অনেক কথা বলা থেকে যায়। আমি যতটা সম্ভব চেষ্টা করবো, এটা আপনাদের কাজে আসবে, আপনারা নিজেরা এটাকে নিজে দেখতে পারবেন, এটা উপলব্ধি করতে পারবেন। সুতরাং সবার নজরে আসবে
আমার উদ্দেশ্যটাই এটাই, যাতে সবাই শিখতে পারেন, জানতে পারেন। তবে একটা কথা বলি, বিভিন্নভাবে ইউটিউব চ্যানেলে তো অনেক নানামুনি নানামত এখানে রয়েছে। তো এই ব্যাপারগুলোকে একটু রেকটিফাই করার চেষ্টা করতে হবে, আপনাদেরকেই করতে হবে, যে দায়িত্বটাও আপনার। ভীষণভাবে বিভিন্নভাবে বিভিন্ন বিষয় নিয়ে খুব মতান্তরগুলো দেখা যায়, যেটা অনেক সময় মেনে নিতে কষ্ট হয়, আবার অনেকগুলো ঠিক আছে। এই জায়গাগুলো রেকটিফিকেশন করতে হবে কম বেশি। তাই বেসিক জায়গা থেকে ভালো করে শিখে নেওয়া, ভালো একটা বই যদি আপনি কিরো, সেন্ট জার্মেইন, এদের বই যদি আপনি নিয়ে পড়তে পারেন, তাহলে কিন্তু আপনারা এটাকে, ইংলিশ ভার্সানে বইগুলো আছে সেগুলোকে পড়তে হবে, পড়লে আপনি অনেকটা বুঝতে পারবেন, তখন এগুলো খুব ইজি হবে। এই বলে আমি এখানে বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। ভিডিওগুলোকে আমার শেয়ার করার চেষ্টা করবেন, আমার একমাত্র এটা কাম্য। নমস্কার, ভালো থাকুন, জয় শ্রীকৃষ্ণ।